ফোনটা কোথায়? কি করছিস তুই? ও আমি এখন যাচ্ছি কি বলে দিরাগমনে আমার বাবার বাড়ি হচ্ছে, মানে আমার বাড়ি যাচ্ছি আমি। তো চলো আমি ফোন ধরে রেডি হয়ে বসে রয়েছি, রেডি হচ্ছে না ব্যাগ। যাও হয়েছে রেডি, এখন গাড়ি চালিয়ে দিতে পারছি না। জামাই আর কার কিন্তু ঘরে ঢুকবি না, একবারই ফাইনাল। দেখেছো এত লেট করে না, শ্বশুর বাড়ি যাচ্ছে ছেলে, শ্বশুর বাড়ি জিন্দাবাদ। আগে প্রথমে আমি করতাম না 7টা বাজে, 5:30। জোরে জোর করতাম সবাই, দাও তুমি দাও সবাই হাসি তো ফাঁসি। ও ঠিক আছে, অসুবিধা নেই, হয়ে গেছে, কাজ হয়ে গেছে। মোবাইল আমাকেই করতে হবে, তাই থাক। ওকে চলো চলো চলো, হয়েছে। ও বাবা গো, এই এই তা সবাই সবাই সবাই। কিরে তোর নাকি শাড়ি পরে তো ভোলটা পাল্টে গেছে, মানে পিসি বলছে। আমার নিজেকে এখন এমন অদ্ভুত লাগছে, মানে সেই আর বাচ্চা বাচ্চা ভাবটা নেই আমার মধ্যে এখন আর। ভুলটাই পাল্টে গেছে। রাখি দেখি 25-30 বছর হয়ে গেল, আমার বাচ্চা হচ্ছে, কি হবে? আমি এদেরকে নিয়ে এসেছি আমার অ্যাসিস্ট্যান্ট। কি আমার অ্যাসিস্ট্যান্ট ব্যাগ বইছে আমার। আবার কি ঘুম পাচ্ছে? ব্যাপারটা হচ্ছে বউকে দিয়ে কোনো সময় কাজ করাতে নেই, এই জন্য আমি কাজ করছি। কিরে বাপের বাড়ি যাচ্ছিস? আমার বাড়ি যাচ্ছি। ও তাই আমি এসছি আমার বাড়ি, আমি এসছি আমার বাড়িতে। এটাও আমার বাড়ি। বাবার বাড়ি তুই কি তুই কিরা? আমি কিরা বলে ওমা আয়া কান্না করা। এখানে বসবি তো। দেখো আমি কিন্তু রিসেপশনের পরের দিনই দিরাগমনে এসেছিলাম, কিন্তু তারপরেও বাড়ির সবাইকে দেখে আমার এতটাই কষ্ট লাগছিল যে আমার চোখ দিয়ে জল চলে এসেছিলো। ইভেন আমার রিসেপশনের দিন যখন ওরা কন্যাযাত্রী আসে তখনও সবাইকে দেখে আমার চোখে জল চলে এসেছিলো। আমি জানি না কেন, একদিন পরই ওদের সাথে দেখা হচ্ছিল, তারপরেও একটা আলাদাই কষ্ট, আলাদাই আনন্দ, মানে কিরকম একটা যে ফিল হচ্ছিল সেটা আই থিঙ্ক আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, প্রত্যেক কটা মেয়ে এটা অনুভব করতে পারবে। আর বাবা মা দাদা সবাইকে ছেড়ে থাকা তো টাফ ব্যাপারই, বৌদির সাথেও আমার খুব ভালো বন্ডিং, বৌদিকে ছেড়ে থাকা। তারপরে আসে বাবান, যাকে ছেড়ে থাকা আমার পক্ষে খুবই টাফ ছিল। কিছুদিন আমার খুবই কষ্ট হচ্ছিল, বাবানের ভিডিও দেখতাম আর কান্না করতাম, আর মনে হতো যে ওকে আর আগের মতো করে আমি পাচ্ছি না আমার কাছে। যাই হোক, এখনও বাবানের ভিডিও দেখলে আমার কান্না পায়। আমি যে ভয়েসটা দিচ্ছি এটাতেই আমার চোখে জল চলে আসছে। তো বেশি কিছু বলবো না, তোমরা শুধু ভিডিওটা দেখো। এখন আমাদের আশীর্বাদ করে ঘরে নেবে। রেড ভেলভেট কেক পাপা বাবা বড় গলার আওয়াজটা বদলে গেছে আমার, দেখ তাই না? তুই 500 টাকা নিলি কেন? ওটাই দেখে যা, পরে যে ফেরত দিয়ে দিয়েছি সেটা আর কেউ দেখে না। নেওয়াটা তো সবাই দেখে, টাকাটা গুনলি অনেক টাকা। পরশুদিন কাছে আপনাকে পকেট কেটে নিয়েছে সাগরের। তো আশীর্বাদের পার্টটা খুব একটা দেখালাম না, কিন্তু সব রিচুয়ালসে আশীর্বাদ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের মধ্যে নিয়ম হচ্ছে দিরাগমনে আসলে মেয়ে জামাইকে পিঠে দিতে হয়। তার জন্য দেখো আমার মা, মামি, মাসি, পিসি সবাই মিলে কত পিঠে বানিয়েছে আমাদের জন্য। এখন আমরা সবাই মিলে এগুলোকে খাবো।
তো দেখো আমি তো এখানে দিদা ভবনে এসেছি আর আমাদের নিয়ম কিনে খাওয়াটা তুই কি জামাই তাহলে জামাই বাজার করবি আমরা এখন পিঠে খাবো আমরা দুটো খাবো ঠিক আছে মানিকও খাবে ঠিক আছে এরা দুটো কি করছে আগে আগে 2 বছর হয়ে গেল বিয়ে হয়েছে এখনই ব্যাপারটা আমি বলছি আমি চেক করছি যে খাবারটা ঠিক আছে তাহলে শোনো জামাই কিন্তু বাজার করতে লাগবে কাল আমার না তো আমি শুধু চেক করবো কেমন লাগছে চেক করি আরে মধ্যিখানে খাইনি তো সেটা খাও চেক করা চেক করতে কি কেমন লাগছে এটা হচ্ছে পরের দিনের ভিডিও। পরের দিন নাকি আমাদের মধ্যে আবার নিয়ম আছে রং খেলার। আমি কিন্তু আমার দিদির বিয়েতেও রং খেলেছি, কিন্তু আমার বিয়েতে যে রং খেলা হবে সেটা আমি ভাবতে পারি। জামাইবাবু কোথা থেকে এসে হুট করে রং মাখিয়ে দিল। তারা ক্যামেরাটা না হলে কি করে হবে গলায় গলায় দিয়ে দে এ হয়নি তো নাকি বেশি করে দে রং দে জল কই জল 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 এ মনে আনন্দে যাও মাখাও মাখাও এ দাদা আমি রং দি এর ঝুলি যাবো তো দিয়ে চলো সব দিয়ে আন তো ওই খবর নাও দে খবর নাও দে এই খবর নাও দে এই তে চিনি দাঁড়া তো বাবারে মাখাচ্ছে দেখ রং রং আনি রং এই রং এই রং ওই কত মাখবে একজন তোর বউরে বাঁচা গেল এই অবস্থা তোর বসে পড়ে দিস তো ওট ওট সব ভূত হয়ে গেছে আজকে এক একটা ই মা দাঁতে দিয়ে দিছি তো কালারিং হয়ে গেছে আমি দাঁতে দিয়েছি শিগগির মুছে দাও যা পারলি না মামিকে দিতে রং বৌদি বৌদি দিবি না বন্ধ করে দে বাইরে দিয়ে বৌদিরে ভূত করে দিল রে কি অবস্থা ভালো লাগছে সেই লাগছে দাঁতটাও দিয়ে দিয়েছে তো দেখি মানে তো দাঁতটাও পরিষ্কার করতে হবে বাপ পাগলা বানাই দিচ্ছে এখন রং মাখিয়ে আমাকে কি করেছে হয়ে গেছি ইন্ডিয়ার ম্যাপ পুরো লাগছে মুখটা আমার হাঁপিয়ে গেছি আর ওদিকে একটু মাখিয়ে দাও আর ওইদিকে দেখো কি চলছে তোর গালের থেকে নিয়ে মাখাচ্ছিস আবার নে গাল থেকে নিয়ে মাখা দাঁতে গেছে ও তো ভদ্রভাবে মাখাচ্ছে তুমি আমার বোনটাকে হাতে কালারই লাগে মাখাবে কি দিয়ে রাতে দাঁতে দাঁতে যাই হোক, আজকে যেহেতু আমাদের নিয়ম ছিল জামাই বাজার করার, তাই সাগর কিন্তু বাজার করেছে বলতে বাজারের কিছুটা টাকাও বাবার হাতে দিয়ে দিয়েছিল। তো চলো এখন সেই খাওয়া দাওয়া চলছে আর স্নান করে রংগুলোকে কষ্ট করে তুলেছি জানো। আর এদিকে আমার মা কান্না করছে সবাই চলে যাচ্ছে বলে। আমার মা আমার বিয়ের আগে থেকে কান্না শুরু করেছে, এখনো আমার মার কান্না কমছে না কারণ সবাই চলে যাচ্ছে। ও মা কাঁদছো কিসের জন্য তুমি? কাঁদছো কেন? কেন বাবার নাতি আছে তো? The next day. দিরাগমনের নিয়ম যেহেতু 1.5 দিন থাকার, তো সেই 1.5 দিন থেকেই কিন্তু আমাদের চলে যেতে হচ্ছে। আই এম সো সরি আমি যদি 1.5 বা 2.5 মধ্যে গন্ডগোল পাকিয়ে থাকি। এখানে আমি অনেক আস্তে আস্তে রেডি হচ্ছিলাম, কারণ যত আস্তে আস্তে রেডি হব তত টাইম লাগবে, ততটা টাইম আমি এখানে সবার সাথে থাকতে পারবো তার জন্য। তো চলো যেতে তো হবেই। তো এখন আমি দিরাগমন কমপ্লিট করে যাচ্ছি শ্বশুর বাড়ি। আবার আমি কাল বাদে পরশু মানে 8 দিনের দিন আসবো জোর খুলতে, তখন আবার তোমাদেরকে ভিডিও করে দেখাবো। চলো এখন এখানে অনেক নিয়ম আছে। আশীর্বাদ এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে আমাকে সি অফ করবে বলে। পয়সা নিয়ে নিচ্ছে, মাটা ভালো না, পয়সা দিয়ে তোমাকে দিচ্ছে না। চলো চলো আমি নিয়ে যাই।
চলো বাবা, চলো বাড়ি রেখে গেছে চলো বাবা। তুমি গেলে আমার একটু করতে হবে না, একটু করতে হবে না। কাঁদে নিয়েছি তোর ফোন কই? আমার জুতা কই? কোথায় কোথায়? মানে দাদা সেখানেও ফটোগ্রাফার ভিডিওগ্রাফার চলে আসছে। তো এখন আবারও সবাই আমাদের আশীর্বাদ করবে, আর তোমরাও আমাদের আশীর্বাদ করো যাতে আমরা সারাটা জীবন এইভাবেই ভালো থাকতে পারি সবাইকে নিয়ে। তোমরা অনেকেই কোশ্চেন করেছো, দিদি তোমার বিয়ের পরপরই কি তোমাকে নিয়ে চলে গেছে নাকি? হ্যাঁ, আমার বিয়ে কমপ্লিট হওয়ার পরই 1-2 ঘন্টা পরই চলে গিয়েছিলাম আমি আমার শ্বশুর বাড়িতে। আর আমাকে যখন নিয়ে গিয়েছিল তখন কিন্তু সবাই প্রায় ঘুমাচ্ছিল, তাই সবার সাথে দেখা আর হয়নি। কিন্তু আমি একদমই যেতে চাইছিলাম না, ওই টাইমে আমার ইচ্ছে ছিল একটু বিকেল বা একটু বেলা হলে যাব। তারপরেও কি আর করা যাবে, শ্বশুরবাড়ির নিয়ম যখন ভোরবেলাতেই নিয়ে যাওয়া, তো সেটাই আমাকে পালন করতে হয়েছে। এখানে আমার মা, বাবা, দাদা সবাই কিন্তু আমাকে আশীর্বাদ করে নিয়েছে। বাই দ্য ওয়ে, তোমাদের কাদের বিয়েতে এরকম নিয়ম ছিল বলো তো শ্বশুরবাড়ির, যে বিয়ের পরই সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাওয়া? আমাদের এখানে কিন্তু কাউকেই এই নিয়মটা পালন করতে দেখিনি। আমাদের এখানে সবাই বউ নিয়ে আসে সন্ধেবেলায়। বাই দ্য ওয়ে, আমার বিয়ের প্রত্যেক কটা ভিডিওই তোমাদের সাথে শেয়ার করেছি। আমি জানি একটু লেট হয়েছে, তার জন্য আই এম সো সরি, কিন্তু দেখার জন্য অনেক 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 থ্যাংক ইউ। এদিকে জামাইবাবু মিষ্টি খাইয়ে দিল আর আশীর্বাদ পর্বও শেষ হয়ে গেল। আর আমার জেঠিমণি যখন আশীর্বাদ করতে এসেছিল, বাবান দেখো আমার কোলে বসে রয়েছে। ও অনেকক্ষণ ধরেই আসবে বলে ট্রাই করছিল। যাদের করণে করো, যাদের করে তো করতে হবে না, যারা করণে তা করো। আর ওই মাসিটাতে করো। টাটা টাটা, আমি আর পরশুদিন চলে আসবো। টাটা, সকালে আসবো। টাটা, পরশুদিন চলে আসবো। টাটা, মঙ্গলবার সকালে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকালে টাটা। সকালে না হলে বিকেলে গিফট খোলা হবে না, ঠিক আছে ঠিক আছে, সকালেই আসতে হবে। তো বাড়ি থেকে আমি তো চলে এসেছি এই বাড়িতে, আর দেখো এখন সবাই তত্ত্ব ওপেন করতে ব্যস্ত। এখানে তো ও পড়েই নিয়েছে ওপেন করে। কেমন লাগছে তোমার এটা? আমাকে খুব ভালো লাগছে, একদম মন পছন্দ হয়েছে। এবার মাম্মি আর দিদুন ওপেন করবে, চলো তোমাদের দেখাই। ভেঙে গেছে, মামির ফেভারিট কালার দিয়েছে। আমি জানি না কিন্তু ফেভারিট কালার, আমি জানি না ফেভারিট এটা। দেখো তো কি আছে। একটা ক্লিপ আছে, ভালো কিছু হোক না হোক। টিপের পাতাও তো আছে, সেটা দেখো। এই যে আর শাড়িটা পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। পরো কিন্তু। হ্যাঁ, পরবো। এবার দিদুন ওপেন করবে। দিদুন, এই নাও নাও। হ্যাঁ, সবার তো খোলা হয়ে গেল তাই তো? হ্যাঁ, এবার বাকি চিকার মতো তোর একটা ক্লিপ বানিয়ে রেডি আগে। টিপ তাড়াতাড়ি মাছ রান্না করে নিয়ে আসো, আমরা খাবো নাকি? ক্রিম মুখে লাগানো। হ্যাঁ, নাও নাও তোমার মাছলি, নাও ফ্রাই করো। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। আজকের মতো টাটা।